আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব মানুষের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি যে তার সৃষ্টি তিন ভাগে বিভক্ত: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী এবং চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টিগুলি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনে বলছেন, ইদা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বস্তু বা কোনো জিনিস তিনি সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি কুন বলেন এবং তা হয়ে যায়, কুন ফায়াকুন। এই কুন ফায়াকুনে যারা হয়ে যায় তারা ক্ষণস্থায়ী। যেমন আমাদের চোখের সামনে যত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানুষ ছাড়া, এরা সবাই ক্ষণস্থায়ী, কুন ফায়াকুন। এবং এই পৃথিবীতেই এদের জীবনের সুখ শান্তি সবিশেষ, কিন্তু এদের হাসর হবে, হাসরের মধ্যে এদের বিচারও হবে। বিচারের পরে এদের কোনো জান্নাত জাহান্নাম হবে না, এদেরকে আল্লাহ বিচারের পরে আদেশ দিবেন, এরা মাটিতে পরিণত হবে। যখন এরা মাটিতে পরিণত হবে তখন কাফেররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআন এমন একটা গ্রন্থ, মানে যে আয়াতটা আপনি পড়লে তার আগে কি হওয়া দরকার, পিছে কি হওয়া দরকার, এটা আপনার জ্ঞান দ্বারা বুঝে নিতে হবে। যে আল্লাহ তাআলা ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তো এখন এর থেকে আগে কি হইতে পারে, পিছনে কি হতে পারে, এটা কিন্তু আপনার আকল দ্বারা বুঝতে হবে। যে অন্যান্য প্রাণীদের হাসর হবে এবং তাদের বিচার হবে, তাদের বিচার কোনো ফেরেশতার মাধ্যমে হবে না, জাহান্নামের মাধ্যমে হবে না, জান্নাত জাহান্নামের মাধ্যমে না, তাদের বিচার হবে প্রতিশোধ। অর্থাৎ কে কতটুকু জুলুম করেছো তার প্রতিশোধ, কার উপরে জুলুম করেছো তা সে তোমার থেকে প্রতিশোধ নেবে। এই অন্যান্য প্রাণীর বিচারটা এরকম হবে। একটা শিংওয়ালা গরু একটা বোসা গরুকে গুঁতা মারিছে, তো এখন এই যে শিংওয়ালা গরু বোসা গরুকে মেরেছে, কতখানি মেরেছে এটা আল্লাহর হিসাবে আসে, রেকর্ডে আসে। ওই বোসা গরুকে শিং দিয়া, শিংওয়ালাকে বোসা করে দিয়া ওই পরিমাণ তার থেকে এই জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। এইভাবে হাসরের ময়দানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের যে বিচার হবে, এই প্রতিশোধটা মাজলুম থেকে জালেমের, মাজলুমের পক্ষ থেকে জালেম থেকে প্রতিশোধ নেয়। অর্থাৎ মাজলুম প্রতিশোধ নেবে জালেমের হতে। মাজলুম যে পৃথিবীতে অত্যাচারিত হয়েছে, পৃথিবীতে যার যে জুলুম করেছে তার উপরে সে ওই সম পরিমাণ তাকে শাস্তি দিয়ে তার থেকে প্রতিশোধ নেবে। কিন্তু তাদের কোনো জান্নাত জাহান্নাম বা অন্য কিছু হবে না। এইটা সমস্ত প্রাণীর থেকে যারা সৃষ্টি হয়েছে সবাই হাসরে ধরবে, সবাই থেকেই প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ রসুলের সামনে দুইটা ছাগলে মারামারি করছে, আল্লাহ রসুল বলছে যে এই দুইটার মধ্যে কে জালেম সেটা আল্লাহ জানেন। এই জালেমের পক্ষ থেকে আল্লাহ হাসরে ময়দানে প্রতিশোধ গ্রহণ করবেন। তো এইভাবে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা দেওয়া হবে মাজলুমকে হাসরের ময়দানে। এলো কুন ফায়াকুন। দুই নম্বর সৃষ্টি হলো দীর্ঘস্থায়ী, সেটা হলো পৃথিবী। এই পৃথিবী সম্পর্কে আল্লাহ বলেন যে ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে এখন কুন ফায়াকুন, আবার এখানে হলো আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি আল্লাহ রবিবার শুরু করেছেন, রবি সোম 2 দিনে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ এই 2 দিনে পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত নদী সমুদ্র তারপর সম্পদ এগুলি সৃষ্টি করেছেন মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আল্লাহ আকাশ এবং আকাশের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, আকাশমণ্ডলী আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ করেন, এটা 6 দিনে। তাহলে এগুলি হলো আমাদের জন্য একটা গুরুত্ব বোঝা। আল্লাহ তাআলা যেটা 6 দিনে করছেন সেটাও তিনি কুন ফায়াকুনে করতে পারতেন, কিন্তু আমাদের যেহেতু আমরা মানুষ, আমরা যাতে করে একটা জিনিস বুঝতে পারবো সেভাবেই কিন্তু আল্লাহ তাআলা উপস্থাপন করছেন, যাতে আমরা বুঝতে পারি একটার গুরুত্ব, মানে কোনটার গুরুত্ব কম কোনটার গুরুত্ব বেশি, এটা আমরা যাতে বুঝতে পারি। এখন আপনি 6 দিনের প্রশ্ন যেটা কোরআনে ফি সিত্তাতি আইয়াম, সেই সময় তো আসলে আকাশ পৃথিবীর সৃষ্টি করার পর চন্দ্র সূর্যর গতি যখন চালু হয়েছে তখনই দিবারাত্রির হিসাব হয়েছে। তো যখন চাঁদ সূর্য এগুলো চালু হয় নাই তখন দিবারাত্রি হিসাব করাটাও একটা অসম্ভব ব্যাপার, এটা আমরা পারবো না, কিন্তু আল্লাহ পারবেন।
এই জন্য আল্লাহ 6 দিনের কথা বলেছেন ফি সিত্তাতি আইয়াম। কিন্তু আমরা যদি বলি তাহলে আমরা বলবো কি করে হিসাবে, আমরা পারবো না। আমরা সে সময় তো চন্দ্র সূর্য চালু হয় নাই, দিবারাত্রি চালু হয়। পৃথিবীকে সৃষ্টি করার পরে তাকে তো প্রথমে বন্ধ রাখা হয়েছে। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশ পৃথিবী উভয়ই কম্প্যাক্ট ছিল, উভয়ই বন্ধ ছিল, পরে সেটাকে ওপেন করা হয়েছে। আমরা যেরকম পৃথিবীর সিস্টেম দেখি, একটা কারখানা, একটা রাস্তা, একটা ব্রিজ, এটা সৃষ্টি করার পরে বন্ধ রাখা হয়, তারপর ওপেন করা হয়। তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করে এটাকে আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি কানাতা রাতকান, এই রাতাক আর ফাতাক, এই রাতাক শব্দের অর্থ হলো বন্ধ করে রাখা, আর ফাতাক শব্দের অর্থ খুলে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পৃথিবী সৃষ্টি করে তা বন্ধ করে রেখেছিলেন, পরে তা খুলে দিয়েছেন। তো এই খুলে দেওয়ার পরেই চন্দ্র সূর্যের গতি, আকাশে বৃষ্টি হওয়া, বাতাস প্রবাহিত হওয়া, চন্দ্র সূর্য উদয় হওয়া, মানে এক কথায় সমস্ত পৃথিবী গতিশীল তার কার্যক্রম শুরু হয়েছে যখন পৃথিবীকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, ফাতাকনা। তাহলে এই পৃথিবী ওপেন করার পূর্বে কিন্তু আমরা দিবারাত্রি হিসাবও করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা হিসাব জানেন, তিনি বলছেন 6 দিন, ওটা আমাদেরকে মেনে নিতে হবে। এগুলো বাড়াবাড়ি করার কোনো ক্ষমতা আমাদের নাই। সম্মানিত শুধু তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করে প্রথমে তা বন্ধ রেখেছেন, রাতাক কানাতা রাতকান, তারপরে ফাতাক, পরে সেটাকে ওপেন করেছেন। তাই আমরা এই আকাশ পৃথিবী এবং এর মানে আহ্নিক গতি, বার্ষিক গতি এবং দিবারাত্রির সৃষ্টি হওয়া, এটা চন্দ্র সূর্য চালু হওয়ার পরে এটা আমরা অনুমান করতে পারছি, আমরা আমাদের আওতায় আনতে পারছি। কিন্তু আল্লাহ বলছেন যেহেতু তিনি জানেন সব কিছু, তো এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করা, এর দ্বারা আকাশ পৃথিবী যে কুন ফায়াকুনের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ, এটা আমরা অনুভব করতে পারছি। এই আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা তার যে ইচ্ছা, যেটা আমরা কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা তিনি যে মহাবিশ্বের মহামালিক, এই কথাটা সারা বিশ্বে কে বা কারা প্রচার করবে, এটা সবাইকে জানানো হবে। তিনি তো সৃষ্টি করেছেন, সবই তিনি মালিক, একাই তিনি, তার ছেলে নাই, মেয়ে নাই, তার কেউ নাই যে তার পক্ষে কেউ কাজ করবে। তো এখন আল্লাহর পক্ষে এই কাজটা কে করবে, যে আল্লাহ সর্বশক্তির মালিক, মহাবিশ্বের মহামালিক, এগুলি সব তার সৃষ্টি। এই বিষয়গুলি কে বর্ণনা করবে, কে দায়িত্ব নেবে? এই দায়িত্বের জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়কে সম্বোধন করেছেন। তো আকাশ পৃথিবী পাহাড় বলতে আমি মনে করি যে শুধু আকাশ নয়, আকাশ বলতে আকাশের মধ্যে যারা আছে সবাই, পৃথিবী বলতে পৃথিবীর মধ্যে যারা আছে সবাই, তো পাহাড়ের মধ্যে যারা আছে সবাই, এই সবাইকে আল্লাহ সম্বোধন করেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আকাশ পৃথিবী পাহাড়ের পরে আমি আমার আমানত, পবিত্র এক কথায় আসমানি কিতাবগুলি হলো আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলাম। তো এখানে আমরা আকাশ পৃথিবী পাহাড় এবং এর মধ্যে যা কিছু আছে সবার কাছেই আল্লাহ তাআলা আমানত পেশ করেছেন। কিন্তু আল্লাহ বলেন যে কি আবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা সবাই অস্বীকার করলো এই আমানত গ্রহণ করতে এবং ভীত হয়ে গেল যে এই আমানত আমরা বহন করতে পারবো না। তাফসীরে বলা আছে আমানতকে একটা ভারী পাথরের মতো এদের কাছে পেশ করা হয়েছিল, কিন্তু এরা ভয়ে তোর কাছেই যায় না, যে বলছে যে আমরা এটা পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ তাআলা তার কুদরত, তিনি আদম সৃষ্টির কথা ভাবলেন এবং তিনি আদম সৃষ্টি করলেন 120 বছর সময় নিয়ে। তো আদম সৃষ্টির 120 বছরের কথাটা তাফসীরে বলা আছে, আর কোরআনে যা বলা আছে তার থেকে কথাটা বোঝা যায়, এটা প্রমাণ আছে কোরআনে। 120 বছর। খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন। এখানে দেখেন, সলসাল হলো খনখনে ঝনঝনে শক্ত মাটি, এটা নেওয়া হয়েছে হামাইম মাসনুন থেকে। তাহলে হামাইম মাসনুন, মানুষ সৃষ্টির ব্যাপারে হামাইম মাসনুন আছে, সলসল আছে। আবার বলা হয়েছে ইন্না খালাকনাহু মিন তিনিন লাজিব, যে আমি তাকে তিনিন লাজিব অর্থাৎ মানে যেটাকে বলা হয় প্লাস্টিককে গাঢ়া কাদা, মাখানো কাদা, এর দ্বারা আমি সৃষ্টি করেছি। তো এই যে স্তরগুলি কোরআনে বলা আছে, এইটার ব্যাখ্যায় তাফসীরকাররা বলেছেন যে
মানে প্রথম হলো মানে হামায়ম মাসনুন হলো দুর্গন্ধময় কাদা। তাহলে এই তিনটা স্তর মানুষের মধ্যে যে আছে এটা কোরআনে বলা আছে, কিন্তু এর ব্যাখ্যাটা হাদিসে আছে যে প্রথম স্তর হলো হামায়ম মাসনুন মানে দুর্গন্ধময় কিশোর কাদা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ যে মাটিটা সংগ্রহ করলেন, এই মাটির সংগ্রহের ব্যাপারে তাফসিরে বিভিন্ন কথা আছে। তবে সর্বশুদ্ধ কথা হলো যে এই মাটিটা আল্লাহ তাআলা নিজ হাতেই সংগ্রহ করেছেন। আর অন্যান্য বর্ণমতে এরকম আছে যে আল্লাহ তাআলা জিবরাইলকে পৃথিবী থেকে মাটি আনতে আদেশ করেছেন। জিবরাইল পৃথিবীতে এসে যখন মাটি গ্রহণ করার জন্য মাটিতে হাত দিলেন, তখন মাটি বলছে যে কি হবে আমাকে নিয়ে, যে তোমাকে নিয়ে আদম তৈরি করা হবে। তখন মাটি বলল যে আল্লাহর কসম, তুমি আমাকে স্পর্শ করো না, ধরো না, এই আমাকে নিয়ে আদম সৃষ্টি করা হবে, সে আদমে অপরাধ করবে, শাস্তি হবে, দোজখে যাবে, কাজী আমার এই অংশ দোজখে যাক, এটা আমি চাই না, তুমি আমাকে ধরো না। জিবরাইল ফিরে আসেন, আল্লাহ আপনার মাটি আপনার দোহাই দিয়া বলছে। তো আল্লাহ এরপর পাঠাইলেন মেকাইলকে, তিনিও ওইভাবে মাটি তার কাছে ওরকম আবেদন করলো, মানে আল্লাহর দোহাই দিল, ফিরে আসলো মেকাইল। ইসরাফিলকে পাঠানো, সেও এরকম আল্লাহর দোহাই ফিরে আসলো। এরপর পাঠালো আজরাইলকে, আজরাইলকেও মাটি ওরকম দোহাই দিল, আল্লাহর কসম দিয়ে বললো আমাকে তুমি ধরো না। তা আজরাইল বললো যে তুমি যাই বলো, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আল্লাহর হুকুম মানবই মানবো, আমি মাটি নিয়েই যাব, আমি খালি হাতে যাব না। এভাবে আজরাইল আল্লাহর হুকুমে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকেই এই মাটিটা সংগ্রহ করা হয়েছিল। কবজাতাম জমিহা ও জমি আলওয়ানহা সুম্মা তহানা বিল মিয়াল মুখতালাফাতে। এটা হলো তাফসিরের ভাষা, যে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করা হয়েছে। ভালো মাটি, মন্দ মাটি, দোআঁশ মাটি, অর্থাৎ পৃথিবীর যত প্রকারের মাটি আছে সব ধরনের মাটি সংগ্রহ করা হয়েছে। তো এইভাবে মাটি সংগ্রহ করার পরে সেই মাটির পরে 40 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষানো হয়েছে। তাফসীরকাররা লিখেছেন যে 39 বছর পর্যন্ত দুশ্চিন্তার সমুদ্র থেকে বৃষ্টি বর্ষানো হয়েছে এবং 1 বছর শান্তির সমুদ্রের মানুষের জন্য মাটি সংগ্রহ করার পরে। তবে আমরা মনে করি যে মাটিটা আল্লাহ তাআলাই তার নিজ হাতে তিনি এটা সংগ্রহ করেছেন, যেহেতু আদম সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেছেন লিমা খালাকতু বিয়াদিয়া, যে আমার হাত দ্বারা আমি আদমকে বানিয়েছি। কাজে এখানে হাত দিয়ে বানালে মাটি সংগ্রহটাও আল্লাহ করেছেন, এটাই আমরা প্রাধান্য দেব। তো এই মাটি সংগ্রহ করার পরে এই মাটিকে ভিজানো হলো 40 বছর। 39 বছর দুশ্চিন্তার সমুদ্রের পানি দ্বারা, বৃষ্টি দ্বারা, নদী দ্বারা ভিজানো হলো, আর 1 বছর শান্তির সমুদ্রের পানি দ্বারা ভিজানো। সমুদ্রের পানি, বৃষ্টি পানি একই পানি। তো এই জন্য তাফসীরকাররা বলেন যে একটা মানুষের জীবনে তার 40 ভাগের 39 ভাগ সময় দুশ্চিন্তায় কাটবে, 1 ভাগ সময় সে শান্তির কথা ভাবতে পারবে। কাজে মানুষ পৃথিবীতে যে অবস্থায় আছে, ধনী গরিব কেউ চিন্তামুক্ত নয়, কোনো মানুষ চিন্তামুক্তভাবে পৃথিবীতে থাকতে পারছে না। এটা শান্তির জায়গা নয়। মানে কোনোভাবে একটা মানুষ মানসিকভাবে যে সুস্থ সবসময় থাকবে, এটা কারো পক্ষে এই পৃথিবীতে সম্ভব হবে না। আর যদি সে একেবারেই বোকার মতো সব কিছু ভুলে যায়, তাহলে সে কিছুদিন এখানে শান্তি উপভোগ করতে পারবে। আর যার সামনে পিছনে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে, সে কখনোই এই পৃথিবীতে চিন্তামুক্ত অবস্থায় সে বসবাস করতে পারে না। তো আল্লাহ তাআলা আদমের মাটিটাকে প্রথম 40 বছর ভিজালেন, পরে সেটা হলো হামায়ম মাসনুন, এবং ওই হামায়ম মাসনুন থেকে সলসল করা হলো। তাহলে ওই হামায়ম মাসনুনকে দ্বিতীয় 40 বছর রৌদ্রে শুকানো হলো। রৌদ্রে শুকানোর পরে সেটা সলসল, অর্থাৎ কুমার যারা মাটির তৈজসপত্র পাত করে, আর্দেন ওয়ার ক্রোকারি, এগুলো মাটির আসবাবপত্র যারা তৈরি করে তাদেরকে পটাশ কুমার বলা হয়। এই কুমার মাটিকে শুকালে মাটিটা যেরকম ঠোকা দিলে ঝনঝন করে, ওই রকম ক্ষণক্ষণে ঝনঝনে মাটি হলো সলসল। এই সলসলটা নেওয়া হলো মেন হামায়ম মাসনুন। এরপর ইন্না খালাকনাহুম মিন তিনিন লাজেব। এই তিনিন লাজেব হলো আবার গারাকাদা। কাজে তিনটেই কোরআনে আসে। এখন এই গারাকাদাটা কীরকম হলো, ওই মাটিটা শুকোনোর পরে ওই মাটিটাকে আবার পানি দ্বারা, বিভিন্ন পৃথিবীর সমস্ত পানি দ্বারা ওই মাটিটাকে আবার ভিজিয়ে মেজে এখন একটা মানে এমনভাবে তৈরি করা হলো যে যার থেকে কিছু বানানো যায়, খুব মসৃণ, খুব সুন্দর। তার কারণ এটা দেখেন স্তরটা, যে মাটিটায় 40 বছর ভিজাইলে তার মধ্যে একেবারেই সেটা গলে যায়, আবার 40 বছর শুকিয়ে একেবারেই সেটা শুকিয়ে যায়।
তারপরে সেটাকে পানি দিয়ে মেজে মেজে গাড়া কাদায় পরিণত করলে এই মাটিটা একটা মানে সত্যিকারই একটা ভালো জিনিস তৈরি করার মতো মাটির উপযুক্ত হয়। এই মাটি দ্বারা 340-120 বছর অন্তে আল্লাহ তাআলা মক্কা এবং তায়েফের মাঝখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো এইসব ক্ষেত্রে তাফসিরে অনেক কথা আছে, কিন্তু সেগুলি না বললেও হয়। তবে মানুষ ইনকুইজিটিভ, মানুষ জানতে পারলে তার মন ভালো লাগে, এই জন্য আমরা এগুলো বলি। আমাদেরও মনে হয় যে এত কথা না বললেও হয়, যে এই পৃথিবীতে যে সকল ধরনের মাটি, অর্থাৎ পৃথিবীর যত ধরনের মাটি, সব মাটি আদমের মধ্যে নেওয়া হয়েছে, এবং ওই মাটিগুলি পর্যায়ক্রমে আদম থেকে আবার যার মাটি সে আদম থেকেই আমরা পেয়েছি। তো এই মাটিটা পাওয়ার লাইন হলো, আদমকে সৃষ্টি করলেন আল্লাহ মাটির দ্বারা। ওই আদমের জন্য যে মাটিটা নেওয়া হয়েছে, ওই মাটিতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের মাটি এবং পানি যেগুলো এর সাথে মিশানো হয়েছে, পানি, মাটি, আগুন, বাতাস, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের পদার্থগুলি ওই একই সঙ্গে আদমের সাথে নেওয়া হয়েছে। কাজে আদমকে সৃষ্টি করার মানে মাধ্যমেই আল্লাহ তাআলা সমস্ত মানুষের পদার্থটা আদমের মধ্যে সংরক্ষণ করেছেন। করার পরে আদমকে জ্ঞান দিয়েছেন, জান্নাতে এনেছেন। জান্নাতে বসে আদমের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমরা যে পৃথিবীতে, আমরা যে মানুষ, অন্যান্য মানুষ, এই মানুষের যে পানি, মাটি, আগুন, বাতাস, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য সৃষ্টির স্তরটা কোরআনে যেভাবে বিন্যাস হয়, সেখানে বলেছে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। এখানে প্রথম মাটি, তারপরে সুম্মা নুতফা মানে বীর্য, শুক্রবিন্দু, তারপরে জমাট রক্ত, এই যে স্তর বিন্যাস করেছে, সেখানে আমরা স্তর বিন্যাস পৃথকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সৃষ্টির সূচনা হচ্ছে মাটির থেকে, কিন্তু পরে এই আমাদের মাটিটাকে, এটাকে বীর্যে রূপান্তরিত করে, এটা বীর্যের মাধ্যমে পৃথিবীর ধারাটা আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। কিন্তু আমরা বীর্যে জন্মগ্রহণ করলেও এর মধ্যে যে পানি, মাটি, আগুন, বাতাসের অংশটা আছে, এটা আমাদের জন্য যে অংশটা নির্ধারিত, ওটাই এর মধ্যে আছে। এগুলি চিন্তা করলে মানুষ অবাক হবে, এবং এগুলি চিন্তা করে আমরা শেষ কিনারায় পৌঁছতে পারি না যে আল্লাহর কুদরত, কতই যে তার কুদরত এবং কতই যে তিনি ক্ষমতাবান, এটা আমরা কিন্তু অনুমান করতে পারছি না যে কীভাবে। এই জন্য আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টি বিষয়টা খুবই জটিল, কত সূক্ষ্ম বস্তু থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারপর আমাদের বংশবিস্তার, আমাদের পানি, মাটি, আগুন, বাতাস তাদের মধ্যেই ছিল। এটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। তো এখন তাফসীরকাররা এ ধরনের প্রশ্ন করেছে যে মানে এই পৃথিবীতে ভালো মন্দ মাটি আছে, এমনকি শয়তান পৃথিবীতে, সারা পৃথিবীতে সেজদাও করেছে, বিচরণও করেছে, প্রস্রাব পায়খানাও করেছে। এই শয়তানের প্রস্রাব পায়খানার মাটি তাও কিন্তু আদমের মধ্যে চলে আসছে, আদমের মাটির মধ্যে। কিন্তু এই মাটি আবার আদম থেকে সব পৃথক হয়ে গেছে ওই বীর্যের মাধ্যমে। তো এখন তাফসীরকাররা বলেন যে দুর্ভাগ্যক্রমে কোনো মানুষ যদি শয়তানের প্রস্রাব পায়খানার মাটি ভাগে আসে, তার এই মানুষগুলো হার বজ্জাত হবে, পৃথিবীর কোনো কিছুতেই কোনো উপদেশ নসিহত সে মানবে না। এইসব মানুষদের জন্য শেষ পর্যন্ত মানে ফাঁসি বা ক্রস ফায়ার বা এই ধরনের মানে একেবারে যে চরম একটা মানে শাস্তির যে একটা চরম পর্যায়ে পৃথিবীতে পুষতে হয়। তো এটা সম্পর্কেও তাফসীরকাররা এই মন্তব্য করেছেন যে এই মানুষগুলি আসলে সৃষ্টিগতভাবেই শয়তানের প্রস্রাব পায়খানার মাটি থেকে সৃষ্টি হয়েছে। এখন এইসব ব্যাপারে যদি প্রশ্ন করেন, তো প্রশ্ন করার কোনো ক্ষমতা আপনার আমার নাই, যেহেতু আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক। তিনি আমাদেরকে খারাপ সৃষ্টি না করেন এটা আমরা চিন্তা করব, কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যাপারে কেন বলার ক্ষমতা আমাদের নাই, যে কেন এটা আমরা বলতে পারছি না। যে তিনি মহাবিশ্বের মহামালিক, আমরা বুঝলে তো ভালো, আর না বুঝলে আত্মসমর্পণ। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোনো বিধান, আইন কানুনের ব্যাপারে যদি আপনি বুঝতে সক্ষম হন তাহলে বুঝলেন, আর যেখানে আপনি বুঝতে পারবেন না সেখানে আপনি সারেন্ডার করেন, সেখানে আপনি প্রশ্ন করেন না যে কেন, কোথায়, কেন, কি। এটা আল্লাহর ব্যাপারে প্রশ্ন আপনি করবেন না, নিষেধ করছে আল্লাহ। আল্লাহ ইউস আলু আম্মা ইয়াফা আলু ওহম ইউস আলুন। আল্লাহ বলেন যে আল্লাহ যা করেন তাকে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না, অথচ তাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এখন এটা করে না, তা আপনি কী করবেন? কী ক্ষমতা আছে আপনার? আপনার কী ক্ষমতা আছে যে আল্লাহর সাথে আপনি এটা চ্যালেঞ্জ করবেন?
চ্যালেঞ্জ করার ক্ষমতা। এই জন্য বলছেন আত্মসমর্পণ করো, আল্লাহ রহমান আল্লাহ রহিম, তার দয়ার কামনা করো, ভুল করলে তওবা করো, এটা সে বলছে। কিন্তু আপনি যদি বলেন এটা কেন বলার ক্ষমতা কোনো মানুষ, কোনো সৃষ্টির নাই যে সে কেন বলবে আল্লাহর কাজে। এই জন্য অনেক গবেষকরা বলেন এইটা না হলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না, এইটা না হলে আল্লাহ যে নিজের বিধান নিজে লঙ্ঘন করবেন, এই রকম কথাও আমরা দেখছি অনেকের, যারা নিজেদেরকে গবেষক বলে মনে করে। তো তারা গবেষক, এটা সত্য, কিন্তু তারা ইমানদার কিনা এর ক্ষেত্রে আমার সন্দেহ আছে। কারণ ইমানদার লোক আল্লাহর কোনো কাজের উপর এরকম কথা বলতে পারে না। কাজেই আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন। আপনি বুঝলে ভালো, না বুঝলে সারেন্ডার করেন। এখন এভাবে তাফসীরকাররা প্রশ্ন করেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন মাটিটা নেওয়া হলো? তো এ ব্যাপারে তাফসীরে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর পদার্থকে, আকাশ পৃথিবী দুইবার সৃষ্টি হয়। প্রথমের পদার্থকে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার পদার্থ থেকে আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে। যে প্রথম যে আকাশ পৃথিবীর পদার্থকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, সেটাকে বলা হয় বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে হলো আকাশ পৃথিবীর পদার্থগুলিকে একত্রিত করে রাখা হয়েছে। দ্বিতীয়বার হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই পদার্থ থেকে যখন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা খালাকা শব্দ ব্যবহার করেছেন। কোরআনের এই ভাষাগুলি বোঝা কিন্তু খুবই একটু চিন্তারই বিষয়। তো এই জন্য আল্লাহ তাআলা মানে আকাশ পৃথিবী এটাকে দুইবার সৃষ্টি করে। প্রথমবার হলো তার পদার্থ, পৃথিবীর পদার্থটা মানে ফেনার আকৃতির পদার্থকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। আর আকাশ সৃষ্টি করার পদার্থকে আল্লাহ ধূম্রকুণ্ডলী হিসাবে একত্রিত করেছেন। পরে ওই ধূম্রকুণ্ডলী থেকে শক্ত আকাশ, কঠিন শক্ত আকাশ সৃষ্টি করেছেন। আবার পৃথিবীকে একটা ফেনার আকৃতি করে তার থেকে পৃথিবীর এই মাটির স্তরগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহর যে এই সৃষ্টির কুদরতগুলি, তো তাফসীরকাররা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন মাটি দ্বারা তাকে সৃষ্টি করলেন, তার মাটিটা কোথার মাটি নেওয়া হলো। তো এ ব্যাপারে তাফসীরকাররা যারা অনুসন্ধান করেন তারা বলেছেন যে আল্লাহ তাআলা যখন আকাশ পৃথিবীকে বললেন যে তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আনুগত্য স্বীকার করো, এতিয়া তাওয়া কারহা, তোমরা উভয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার আনুগত্য স্বীকার করো, তখন আকাশ পৃথিবী আল্লাহকে বলল আতাইনা তয়ইনা, যে আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য স্বীকার করলাম। এখানে আকাশ এবং পৃথিবী যে আল্লাহর সাথে কথা বলেছে, কথা বলতে একটা মুখ লাগে যেটা আমরা সাধারণ বুঝি। তো এই আকাশ পৃথিবী যেখান থেকে তার মুখ সৃষ্টি হয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, ওই মুখের মাটিটাকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্বাচন করেছেন। এটা তাফসীরের কথা বলে, আল্লাহই ভালো জানে। এইসব কথাগুলি নিয়ে বেশি আমরা বাড়াবাড়ি আমরা করব না, এবং এগুলো নিয়ে বলতে গেলে অনেক প্রশ্ন সৃষ্টি হতে পারে। কিন্তু সর্বশেষ কথা হলো আত্মসমর্পণ। আল্লাহর কোনো কাজ কর্ম এটার আমরা চূড়ান্তে আমরা যেতে পারবো না, আমরা পারছি না, আমরা কি অপারগ। তো এভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মানে 120 বছর আনতে মাটিটাকে 120 বছর পর্যন্ত শোধন করে মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামী জায়গায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ওই দেহে আল্লাহ তাআলা পায়ের দিক থেকে রূহ ছেড়ে দিলেন। রূহ যখন হাঁটু পর্যন্ত আসছে, তখনই আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করছেন। তাফসীরে বলে অখুলিকাল ইনসানু আজুলা, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আদম আলাইহিস সালামের প্রাণটা যখন পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত আসে, তখনই সে দাঁড়াবার চেষ্টা করছে। এরপরে প্রাণটা আস্তে আস্তে ভিতরে ঢোকার পরে সর্বশেষ যখন মস্তিষ্কের মধ্যে ঢুকলো, তখন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক সুরসুর করে উঠল এবং তিনি হাসি দিলেন, এবং তিনি মানে পূর্ণ একটা জীবন্ত মানুষ হয়ে গেলেন। হাসি দিয়েই তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটা সর্বপ্রথম আদমের মুখ থেকে বের হয়েছে। তো এই কথার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। তো এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে বললেন যে তুমি সৃষ্টি হওয়ার পরে আমার প্রশংসা করলে, তো আমিও আল্লাহ তোমাদের জন্য রহমতের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলেন ইয়ারহামুকুমুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ রহম করুন। এই যে আমরা হাসি দিয়ে বলি সাধারণ দোয়াটা, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই কথাগুলি আদম আলাইহিস সালামের মুখ থেকে সর্বপ্রথম বের হয়েছে। আর এই কথার উত্তরে আল্লাহও আমাদের জন্য রহমতের ঘোষণা দিয়ে দিলেন যে তোমাদের প্রতি আল্লাহ রহম করুন।
কাজে এই জন্য হাসি দিলে, আপনি যদি কেউ হাসি দেন তা আপনি বলবেন আলহামদুলিল্লাহ, যে শুনবে সে বলবে ইয়ারহামুকুমুল্লাহ। তো এক মজলিসে একবার জবাব দেওয়াই যথেষ্ট। এক মজলিসে কারোর লোকের সর্দি কাশি থাকেছে, বারবার হাসি দিবে, তো সে আলহামদুলিল্লাহ বলুক, কিন্তু তার জবাব প্রতিবার দেওয়া আপনাদের জন্য ওয়াজিব না। যদি আলাদা মজলিসে আবার যায় তো সেখানেও সেই মজলিসে একবার হাসির জবাব দেওয়া ওয়াজিব, এবং বাকি জবাবগুলো দিলে দিতে পারেন, সব হবে, কিন্তু আপনার জন্য এটা আইনের কোনো বাধ্যকতা সেখানে আপনার থাকছে না। তো সম্মানিত, আদম আলাইহিস সালাম যে হাসি দিলেন, তার হাসিতে তার নাক থেকে যে কিছু তরল পদার্থ ফ্লুইড বের হলো, এই তরল পদার্থের মধ্যে একটা স্পার্ম ছিল, একটা শুক্রকীট ছিল। তো এই শুক্রকীটটি আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে আদমের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটাকে সংরক্ষণ করো, এটাকে বিশেষ একটা কাজে ব্যবহার করা হবে। তো আল্লাহর হুকুমে জিবরিল আমিন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা শুক্রকীট, কতই সূক্ষ্ম বস্তু, এটা আল্লাহর হুকুমে জিবরিল আমিন হেফাজত করলেন। এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তার আসার সময় যখন হলো, তখন ওই মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি ঋতুবতী হলেন, হায়েস থেকে পবিত্রতা অর্জন করলেন, তখন তাফসিরে বলা হয় যে মরিয়ম আলাইহিস সালামের তখন 13 বছর বয়স ছিল এবং 2টা হায়েস পার হয়ে তিনি পবিত্র হয়েছিলেন। এমন সময় আল্লাহর হুকুমে জিবরিল আমিন ওই শুক্রকীটটি নিয়ে ফুঁক দিলেন, এবং বাতাসের সাথে সেই শুক্রকীটটি মরিয়মের জনিদারে প্রবেশ করে ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে আসেন। মরিয়ম গর্ভবতী হন এবং মরিয়ম থেকে পিতা ছাড়াই ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসেন। তো এই শুক্রকীটটি যে আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা, তাহলে ঈসা আলাইহিস সালাম যে প্রকৃতপক্ষে আদম সন্তান, এটার প্রমাণ হলো এখানে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়। ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র না হয়, তার বাবাকে? তা আমাদের সবাই বাবা আদম, আর ঈসা আলাইহিস সালামের বাবাও আদম, বাবা হলো আদম আলাইহিস সালাম। এটা আপনাকে জানতে হবে যে এইখান থেকে, এই সূত্রটা এখান থেকে আপনাকে ধরে রাখতে হবে, শিখতে হবে। তো এভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে এমনভাবে জ্ঞান দান করলেন যে অন্য কোনো সৃষ্টি আদমের সমকক্ষ জ্ঞান রাখে না। আল্লাহ সৃষ্টির মধ্যে 1 নম্বর সৃষ্টি হলো মানুষ, তারপরে হলো ফেরেশতা, তারপরে হলো জিন জাতি, 3 নম্বরে। তো এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, জ্ঞান দিয়ে তাকে সম্মানিত করলেন। তাকে জ্ঞান দেওয়ার পরে, আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেক কথা আরও আসবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করলেন। পরে আদমকে সিজদা করার জন্য যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, তখন ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু ইবলিস সিজদা করল না। তো এই এখন আদম আলাইহিস সালামকে সিজদার প্রসঙ্গে ইবলিসের ইতিহাসটা আমাদের এখানে তুলে ধরতে হচ্ছে যে আমরা যে মানব, আমরা যে আদম সন্তান, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এই আদমের আগে আমাদের এই পৃথিবীতে জিন জাতি বসবাস করছিল। বসবাস এখনও করে, কিন্তু সেই সময় বসবাস হলো তারা পৃথিবীর মালিকানা, পৃথিবীর সব ভোগ দখল, পৃথিবীর সব সুখ শান্তি, এটা তাদের দখলে ছিল। এভাবে তারা আমাদের আদমের পূর্বে তারা পৃথিবীর মালিকানা উপভোগ করতেছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আদম সৃষ্টির আগেই তাদেরকে মাহরুম, এই পৃথিবীর নেয়ামত থেকে তাদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। ঘটনাটা এভাবে তাফসিরে পাওয়া যায়। আয়াতটা আগে শুনেন। আয়াত হলো, খলাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন ওয়াল জান্নাহ খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সাম। আদমকে আমি খনখনে ঝনঝনে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আর জিন জাতির আদি পিতা জানকে আমি আদমের পূর্বে খলাকনাহু মিন নারিস সামুন, ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি। জান্নাহ শব্দের অর্থ হলো অন্ধকার। ফালাম্মা জান্নাহ আলাইহিল লাইল, জান্নাহ শব্দের অর্থ অন্ধকার, দেখা যায় না, এই জন্য তাদেরকে জিন বলা হয়। আর আনাসা থেকে ইনসান, আনাসা যা দৃশ্যমান দেখা যায়, এই আনাসা থেকে ইনসান। তাহলে জিন এবং ইনসান, জিন হলো জান্নাহ অন্ধকার, দেখা যায় না, আর আনাসা দেখা যায়, দৃশ্যমান।
তো আল্লাহ বলেন অল জান্না খালাকলাহুম মিন ক্বাবলু, আদমের আগে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি মিন নারিস সামুম, ধূমাবিহীন আগুন দ্বারা। আগুনে যদি ধূমা মিশ্রিত না থাকে তাহলে আগুন চোখে দেখা যায় না, আপনি আগুন দেখতে পাবেন না। ধূমা থাকার কারণে আগুন দেখা যায়। আপনি পরীক্ষা করে দেখেন, একটা হ্যাসাক লাইট বা স্টোভ, এগুলো মানুষ এখন কম ব্যবহার করে, বা একটা কেরাসিনের চুলা, এতে যখন কাঁচা আগুন থাকে তখন অনেক বড় একটা আগুন জ্বলতে দেখা যায়। কিন্তু যখন আস্তে আস্তে হিট হয় এবং আস্তে আস্তে পাম্প দেওয়া হয়, তখন দেখবেন আগুনটা আস্তে ছোটো হয়ে গেল। তো এখন ওই যে বড় আগুন জ্বলতেছিল ওর চাইতে বেশি আগুন কিন্তু এখন, যেহেতু এখন হিট হয়েছে, ওই বড় আগুন যখন দেখা গেছিল তা এখন ছোট আগুন দেখা যায়, কিন্তু এই আগুনটার তাপ ওই বড় আগুনের চাইতে অনেক বেশি। এবং ওই আগুনের 4-5 ইঞ্চি দূরে একটা কাগজ ধরেন জ্বলে উঠবে, তাহলে ওই 4-5 ইঞ্চি দূরেও আগুন আসে। কিন্তু আগুনের সাথে ধূমা মিশ্রিত না থাকলে, ধূমা কমে গেলে আগুন ছোট দেখা যায়, আর ধূমা না থাকলে আগুন মোটেও দেখা যায় না। এই জন্য এই যে বোমাগুলি তৈরি করা হয়, বোমার আগুন কিন্তু দেখা যায় না। বোমায় যখন বাড়িঘর পড়ে, বাড়িঘর আগুন ধরে যায়, তখন দেখা যায় মানে জ্বলছে, কিন্তু আসলে বোমার থেকে যে ডাইরেক্ট মানে আগুনটা, অগ্নি উৎপাতটা হয়, এটা কিন্তু চোখে দেখা যায় না। তো আগুনের বৈশিষ্ট্য হলো যে আগুনের সাথে ধূমা মিশ্রিত থাকলেই সেই আগুন চোখে দেখা যায়, আর ধূমা মিশ্রিত না থাকলে সেই আগুন চোখে দেখা যায় না। তো এইভাবে ধূমাবিহীন আগুন দ্বারা আল্লাহ তাআলা, আমাদের পূর্বে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারা কত লক্ষ বছর আগে সৃষ্টি করা আছে এর কোনো সঠিক ইতিহাস আমরা বলতে পারি না। তো এই জিন জাতিরা পৃথিবীর মধ্যে বহুকাল থাকার পরে তারা যখন সীমা লঙ্ঘন করলো চরমে এবং আল্লাহ তাদের অসন্তুষ্ট হলেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে এদেরকে আমার সরল জমিন থেকে তাড়িয়ে দাও। তারা বাসবে কিন্তু সরল জমিতে থাকবে না। সরল জমি যে দখলের অধিকার এবং নেয়ামত ভোগ দখলের অধিকার, এটা তাদের থাকবে না। সরল জমি থেকে তাকে তাড়িয়ে দাও। তাফসিরি ভাষা তরাদাম ইলাল জাজাইর ওয়াল জিবাল, যে তাদেরকে দ্বীপে এবং পাহাড়ে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো। তো জিবরিল আমিন যখন এই মিশন পালন করেছেন, তখন ফেরেশতাদের সঙ্গে নিয়ে আসেন। তারা ওদেরকে আক্রমণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, কাউ ভয়তে পালিয়েছে। এভাবে পৃথিবীটা যখন পরিষ্কার হলো, মানে মানুষের বসবাসযোগ্য পৃথিবীটা যখন পরিষ্কার হলো, তখন জিবরিল আমিন ভালো করে দেখছেন যে আবার কেউ কোথাও লুকে আসে কিনা সরল জমিনে। তখন দেখতে পাইলেন যে জিনের একটা ছোট বাচ্চা পড়ে আসে, সেটা কাঁদছে। এই বাচ্চাকে ফেলে তার মা বাবা ভয়তে পালিয়ে গেছে। তখন জিবরিল আমিন এই বাচ্চাটা নিষ্পাপ মনে করে তাকে তুললেন। তোলার পরে তাকে এখন তার বাপ মার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি পদক্ষেপ নিলেন, কিন্তু কোনোভাবেই তার বাপ মাকে এই বাচ্চাটা পৌঁছাতে তিনি পারলেন না। যারাই দেখে যে জিবরিল আসে তারাই ওখান থেকে পালায়। জিবরিল কি বলছে, কেন বলছে, কি কয়, কেউ শুনতে রাজি না, সব পালাচ্ছে। এখন শেষ পর্যন্ত জিবরিল বিপদে পড়ে গো, বাচ্চাটা নিজেরা কোথায় যাব, ফেলাই দেবো এখন, আমি নিজে তুলেছি ছোটো বাচ্চা। তো আল্লাহর কাছে ওই বাচ্চা সহই জিবরিল আমিন রিপোর্ট করলেন যে আপনি আমাকে যে মিশনে পাঠিয়েছিলেন আমি সেটা সম্পন্ন করেছি। তো আল্লাহ বললেন যে তোমার বগলে এটা কি আবার? বলে এইটা তো এই বাচ্চাটা এরকম পড়ে গেছে, ওর মা বাবা ওকে ফেলে চলে গেছে, আমি তুলেছি, এখন তোলার পরে তো ফেলতে পারছি না, না তুলতাম ওখানে ছিল তাও ভালো, এখন তুলেছি আমি কি করব? আল্লাহ বলবেন যে তুলেছ, তাহলে ওকে তুমিই হেফাজত করো, তুমিই রাখো, 7টা জমিনের নিচে রাখো, তুমি আর ভবিষ্যৎ জানো না, সেখানে তার খাওয়া দাওয়া লালন পালনের ব্যবস্থা, শিক্ষা থেকে সব তুমি দায়িত্ব নাও, ওকে তুমি রাখো। এইভাবে জিবরিল আমিনের দায়িত্বে এই আজাজিল মানে আমাদের এখন যে বড় শয়তান, এই শয়তানের লালন পালন শুরু হলো জিবরিল আমিনের দায়িত্বে। তাফসীরে বলা আছে যে এই আজাজিল 1000 বছর ইবাদত করার পরে ইবাদতের দরুন আল্লাহ তাকে 7 জমিন 7 আসমানের নিচে রাখা হয়েছিল, এক স্তর উপরে ওঠার অনুমতি দেওয়া হলো। 2000 বছর ইবাদত করার পরে দ্বিতীয় স্তরে, এইভাবে ইবাদত করতে 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 14,000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা থেকে 7 জমিন 7 আসমানের উপরে আল্লাহ তাকে স্থান দিলেন যে এখন আরশের নিচে অথবা জান্নাতের কোনো একটা দায়িত্বে, যে জান্নাতের পাহারাদার, অন্যান্য ফেরেশতার সাথে তারও সমমর্যাদায় সে সমমর্যাদা লাভ করলো এবং সে ফেরেশতাদের সাথে ডিউটি করার মতো ক্ষমতা লাভ করলো। ফলে সে জান্নাতের পাহারাদার হিসাবে সেখানে দায়িত্ব পালন করতেছিল। তো তাফসীরে বলা আছে এইভাবে আজাজিল 2,40,000 বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, এবং আল্লাহ তাআলা খলিফা বানালেন। এই খলিফা বানানোর পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু লি আদমা, আপনার রব ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো, তখন
আদমকে ফেরেশতারা সিজদা করতে বাধ্য হলো। বাধ্য হওয়ার কারণ হলো এর আগের কথাটা, সেটা হলো এই যে আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদেরকে বললেন যে আম্বিনু আসমাই হাউলে ইন কুনতুম সাদিকিন, তোমরা মনে মনে ভেবেছিলে যে আদম তোমাদের মতো জ্ঞানী হবে না, তোমার মতো সম্মানিত হবে না, তোমরা জ্ঞানী, তাই তোমরা যদি এই কথায় সত্য হও, তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলো কি, এই বস্তুগুলো কি, নাম কি, এর উপকারিতা কি, ইউটিলিটি কি, এগুলো তোমাদের বলতে হবে। কিন্তু ফেরেশতারা এগুলো নামও বলতে পারছেন না, উপকারিতাও বলতে পারছেন না। তখন আল্লাহ আদম তুমি বলো। তখন আদম ওগুলোর নাম বললেন, উপকারিতা বললেন, তারপরে ওটার ডিউরেবিলিটি বললেন, কোনটা কতদিন এসছে, যাক ভালো মন্দ সব কিছু বললেন। বলার পরে ফেরেশতারা মনে মনে লজ্জিত হয়ে গেল যে আমরা ভেবেছিলাম যে আদম আমাদের মতো সম্মানিত হবে না, তো আল্লাহ তাআলা তো আদমকে আমাদের চাইতে জ্ঞানী সম্মানিত করেছে। এই ফেরেশতাদের অন্তরে এই বিশ্বাস জন্মার পরেই কিন্তু আল্লাহ বলছেন উসজুদুল আদামা, তোমরা আদমকে সেজদা করো। তখন ফেরেশতারা ভাবলেন যে আমাদের চাইতে সম্মানিত তাকে সেজদা করা, বা সেজদা মানে তো ইবাদতের সেজদা না, সম্মানজনিত সেজদা, এটা প্রচলিত ছিল। তো তখন ফেরেশতারা এই সেজদা করতে রাজি হলো। তো সবাই ফাসাদাল মালাইকাতু কুল্লুম আজমাউনা ইল্লা ইবলিসা, সব ফেরেশতাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই যে ইবলিস আজাজিল, ইবলিস মানে সে যে নিরাশ হওয়া, এই জন্য তার ইবলিস বলা হয়। তো এই আজাজিল সে কি বলল, কলা আনা খায়রুম মিনহু, যে আমি আদমের চাইতে উত্তম, খলাক্তানি মিন নার ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কাজে আমি ভালো, আর আমার পিতা, আমার বংশ, আমি তার বহু আগে সৃষ্টি হয়েছি, কাজে আমি সম্মানিত, আমি আদমকে সেজদা করব না। এই কথা যখন বলল, তা আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এইভাবে ইবলিস তার উপরে অভিশাপ আসলো, আর ফেরেশতারা আদমকে সিজদা করলো। এরপরে আদম আলাইহিস সালামের পৃথিবী থেকে জান্নাতে প্রবেশ, মহাভারত সৃষ্টি, এগুলো আমরা আবার পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ আলোচনা করব।